রাজ্যের কর্মচারীদের আবারও ডিএ প্রদান করা হলো। মন্ত্রী রতনলাল নাথের বিশেষ বক্তব্য। রাজ্যের কর্মচারীরা ডিএ পেলেন, কিন্তু কারা পেলেন, কোন কর্মচারীরা পেলেন, একবার শুনুন মাননীয় মন্ত্রী রতনলাল নাথ কি বলছেন। কাদেরকে ডিএ দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে, কবে থেকে তারা পাচ্ছেন। তারা ডিএ দিতে পারে। আমার জানা মতে যে বিদ্যুৎ নিগমেই প্রথম পিএসইউ খুব সম্ভব যে আজকে আমরা ডিএ অ্যানাউন্স করছি। যত কর্মচারী আছে এখানে আমাদের বিদ্যুৎ নিগমের টিএল, টিজিএল এবং টিএসসিএল, তাদেরকে আমরা এই সেম ডেট থেকে 1/11/2024 থেকে তাদেরকে আমরা 5% দিয়ে সরকারি কর্মচারীরা যেন পাচ্ছে তাদেরকে দেওয়ার ঘোষণা আজকে করছি এবং দিয়ে অ্যানাউন্স করছি। যত কর্মচারী আছে এখানে আমাদের বিদ্যুৎ নিগমের টিপিটিএল, টিজিএল এবং টিএসসিএল, তাদেরকে আমরা এই সেম ডেট থেকে 1/11/2024 থেকে তাদেরকে আমরা 5% দিয়ে সরকারি কর্মচারীরা যেন পাচ্ছে তাদেরকে দেওয়ার ঘোষণা আজকে করছি। এবং এটা অলরেডি আমাদের নিগমের বোর্ড আছে, বোর্ডের মিটিং এ ওনারা সিদ্ধান্ত নিয়েছে। আমাকে বলেছে স্যার আপনি আসবেন, আপনি নিজে অ্যানাউন্স করে যাবেন। আমরাই সিদ্ধান্ত নিয়েছি, আমরা সেই জন্য আজকে এখানে আমাদের ডাকা। এবং আপনারা জানেন যে এর মধ্যে কেবল লাইন ছিল 203 কিলোমিটার ভাগে 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 ভাগে। আজকে 2024 সাল পর্যন্ত আজকের তারিখে এই আন্ডারগ্রাউন্ড কেবলের লাইনের দৈর্ঘ্য 477 কিলোমিটার। এবং আমরা ঠিক করেছি যে ডিভিশন 1 আমরা অলরেডি সারা আগরতলায় প্রেফারেন্স টাইম দেব যেসব জায়গায় খুব গুরুত্বপূর্ণ, যেমন জিবি হসপিটাল এলাকা, জিবি হসপিটাল এলাকা, হাইকোর্ট এলাকা, আইএস হাসপাতাল এলাকা এবং বিজনেস এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এইসব মার্কেট এরিয়া যেখানে প্রয়োজন। শুনলেন তো মন্ত্রী রতনলাল নাথের বিশেষ বক্তব্য। রাজ্যের কর্মচারীদের 5% দিয়ে দেওয়া হলো। বিদ্যুৎ কর্মী যারা রয়েছেন, বিদ্যুৎ দপ্তরের কর্মরত যারা রয়েছেন, তাদেরকে 5% ডিএ ঘোষণা করা হলো। রাজ্যের সমস্ত কর্মচারীদের জন্য যে ডিএ ঘোষণা করা হয়েছিল 5% রাজ্য সরকারের পক্ষ থেকে, এবার বিদ্যুৎ কর্মীদের জন্য সেই ডিএ অ্যালাউন্স করলেন বা ডিএ ঘোষণা করলেন মাননীয় মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ মহোদয়। ওনার বক্তব্য শুনলেন। নভেম্বর মাস থেকেই, অর্থাৎ নভেম্বরের 1 তারিখ থেকেই, আজ নভেম্বরের 30 তারিখ, নভেম্বরের 1 তারিখ থেকে সেই ডিএ পাবেন রাজ্যের অন্যান্য কর্মচারীরা, অন্যান্য ডিপার্টমেন্টের যে কর্মচারীরা রয়েছেন তারা যে ডিএটা পাবেন নভেম্বরের 1 তারিখ থেকে, বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও সেই একই ডিএ আপনারা পাবেন। সেই বক্তব্য মাননীয় মন্ত্রী রতনলাল নাথ তুলে ধরেছেন রাজ্য সরকারের পক্ষ থেকে, বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে।